আচ্ছা, এখন পার্সোনাল প্রোনোমেন ইন আকুজাটিভ, এটা হয়তোবা আপনাদেরকে আমি বইয়ে যখন ছিল, হ্যাঁ, তখন আমি আপনাদের হয়তোবা ওটা পড়তে বলেছিলাম বাসায়। হয়তোবা আপনারা পড়েন নাই, বা যে কোনো কারণে হোক এই জন্য আপনারা এটা হয়তোবা বুঝতেছেন না। তো এই যে এখানে আমরা যেই পার্সোনাল প্রোনোমেন গুলো লেখা আছে, তাই না? পার্সোনাল প্রোনোমেন। আচ্ছা, এটাই আমরা ওকে। তো এটা পার্সোনাল প্রোনোমেন ইন আকুজাটিভ। আচ্ছা, এখন আমরা অনেক সময় এরকম বলি না যে আহ, আমি তোমার সাথে কাজ করি, বা আমি তোমার জন্য কাজ করি, বা মানে এক কথায় এই যে এই পার্সোনাল প্রোনোমেনটা যখন অবজেক্টে ব্যবহার করা হয়, হ্যাঁ, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তো যখন এটা আকুজাটিভ হয়, হ্যাঁ, তখন আমাদের এটা চেঞ্জ হয়ে, ওকে, তো এটা চেঞ্জ হয়ে, যেমন ইস, হ্যাঁ, ইসটা হয়ে যায় মিশ, ঠিক আছে, ডুটা হয়ে যায় ডিশ, ডিশ। হ্যাঁ, দেন এয়ার, এয়ারটা হয়ে যায় ইন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, দেন এয়ার জি, তো জিটা, জি থাকে, এসটা এটাও চেঞ্জ হয় না, এস, হ্যাঁ, ভিয়াটা হয়ে যায় উনস, ঠিক আছে, দেন ইয়ার, ইয়ারটা অয়েস, জি, জি, ইনেন। এবং ক্যাপিটাল জিটা, ক্যাপিটাল জি থাকে। আর এটাই যখন ডাটিভ হয়, যখন ডাটিভ হবে তখন এই ইসটা হয়ে যাবে মিয়া, ঠিক আছে, দুটা হয়ে যাবে দিয়া। দিয়া। আচ্ছা, এই যে আপনারা যখন আম, এই যে আমরা প্রথম দিকে জিজ্ঞেস করি না, বা অ্যান্সার করি না যে মিয়া গেট ইজ গুড, হুম। এটা কি খেয়াল করছেন? মিয়া গেট ইজ গুড এরকম বলি না, জি ভাইয়া। হি গেট ইজ জি। ডিয়া। তো এইগুলো, এই যে অবজেক্টটা যখন ডাটিভ হয় তখন এটা এই চেঞ্জটা হয়, হ্যাঁ, যখন আকুজেটিভ হয় তখন এই চেঞ্জটা হয়, ঠিক আছে। তো আপনাদের এখানে আজকে আমি যে ডাটিভটাও লিখে দিচ্ছি, আপনারা আকুজেটিভের সাথে এটা হচ্ছে মুখস্থ করবেন, ঠিক আছে। ওকে, দান ইসের সাথে মিয়া, ডুর সাথে ডেয়া, আহ আচ্ছা, আচ্ছা, ডাটিভটা মনে হয় এখন দিলে এটা আপনাদের সমস্যা হয়ে যাবে, তাই না? এটা আমরা তাহলে পরেই দেখবো, ঠিক আছে। অ্যাকুজাটিভটা দিয়ে আমরা কিন্তু 22 পিল দেখি, যেমন আমরা যদি বলি যে আমি তোমাকে খুঁজছি, তাহলে কি হবে বলেন তো? হ্যাঁ, ট্রাই করেন সবাই। খোঁজা খোঁজা ডয়েশ কি ভাই? জুখেন, জুখেন। ইস জুকে নাকি ভাইয়া? হ্যাঁ, ইস দুঃখে ডিশ। জুখে ডিশ। 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 না ডিশ, তুমি। হ্যাঁ, তাহলে ইস জুখে ডিশ, আমি তোমাকে খুঁজছি, দেন আমি তোমার জন্য কাজ করি। Ich arbeite für dich. হুম, Ich arbeite für dich. For
ich arbeite für dich, dich. হ্যাঁ, আমি তোমার জন্য কাজ করি। আহ ওকে, দান আর কি বলা যায়? আমি তোমাকে ভালোবাসি। ইস Ich Liebe leide, dich. লিবে, হ্যাঁ, ইস leide, লিবে ডিস। liebe dich. তো জাস্ট এতটুকুই। হুম, আপনারা এটা পড়ে নেবেন। ডাটিভ যখন আসবে তখন ডাটিভেরটা লিখে দিবনি, সমস্যা নাই। ওটা জাস্ট দুটো একসাথে পড়লে হয়তো বা গুলায় ফেলতে পারেন, এই জন্য ওটা লিখে দিলাম না। অন্য কোনো একদিন ওটাও লিখে দিব। তো আপনাদের আজকের কাজ হলো এইগুলো মুখস্থ করা। ঠিক আছে, ইসের জন্য মিস হবে, ডু এর জন্য ডিশ হবে, হ্যাঁ, এর এর জন্য ইন হবে, জি এর জন্য জি, এস এর জন্য এস, ভিয়ার জন্য উনস, Und ইয়ার এর জন্য অয়েস, জি 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 জি। ঠিক আছে, এইভাবে কয়েকবার পড়লে এটা আর মুখস্থ হয়ে যাবে। ভাইয়া এটা কি ওয়েস হবে নাকি আট হবে? কারণ ইউ এর পরে তো যদি সি না, তাহলে এটা খয়ের মতো হ্যাঁ, উচ্চারণ হবে। ওইভাবে হওয়ার কথা থাকলেও এটা অয়েস হয়েসই হবে। আচ্ছা। ঠিক আছে, তাহলে ট্রেন বারে ভার, ট্রেন বারে ভার নিয়ে আমরা গত ক্লাসে কি বলছিলাম মনে আছে কি? হুম, তাহলে কিছু কিছু ভার্ব আছে যেগুলো বিভাজন করা যায়। হ্যাঁ, কিছু কিছু ভার্ব আছে যেগুলো বিভাজন করা যায়। আর এই ভার্বগুলোকেই, মানে এক কথায় যে ভার্বগুলোকে বিভাজন করা যায় সেগুলোকেই ট্রেন বারে ভার্ব বলা হয়। ঠিক আছে, এই ভার্বগুলোকে আমরা যখন কনজুগেশন করব, ঠিক আছে, ওই ভার্বের পূর্বে একটা প্রিফিক্স থাকে বা একটা অংশ থাকে, ওটাকে বাক্যের শেষে নিয়ে চলে যাব। ঠিক আছে, ট্রেন বেয়ারে বেয়ারবেন। ওকে, তাহলে একটা ভার্ব যেমন মিট ব্রিঙ্গেন, মিট ব্রিঙ্গেন। তো মিট ব্রিঙ্গেন, ব্রিঙ্গেন মানে কি? ব্রিঙ্গেন মানে তো সবাই জানেন। মিট ব্রিঙ্গেন মানে কি? আচ্ছা, ব্রিঙ্গেন মানে কি বলেন? ব্রিঙ্গেন তো আপনাদের জানার কথা। সাথে আনা নাকি ভাইয়া? মিট ব্রিঙ্গেন, সাথে আনা। হ্যাঁ, মিট ব্রিঙ্গেন মানে সাথে আনা, আর ব্রিঙ্গেন মানে এমনি আনা। হ্যাঁ, সো আপনারা যে চেম্বারে ভার্ব গুলো পাবেন, হয়তোবা কিছু ভার্ব থাকবে নতুন আপনাদের কাছে, আর ম্যাক্সিমাম আপনারা যে ভার্ব গুলো শিখেছেন এই ভার্ব গুলোর সাথে দেখবেন যে আহ, কোথাও আব যুক্ত হচ্ছে, কোথাও আম যুক্ত হচ্ছে, আউফ, আইন, মিট, হ্যাঁ, ফোয়া। এক কথা, ওই যে প্রিপোজিশন গুলো পড়ছেন না, প্রিপোজিশনের মতো, যেমন মিটটা কিন্তু একটা প্রিপোজিশন। ঠিক আছে, কিন্তু এখানে এটা প্রিপোজিশনের কোনো কিছু মানে বহন করে না। হ্যাঁ, প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা শব্দের সাথে আরেকটা শব্দের একটা সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, সম্পর্ক তৈরি করা। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা কোনো বাক্য দেখতেছেন, হ্যাঁ, ওইখানে ভার্বের পজিশনটা দেখলেন, দেন লাস্টের দিকে যখন দেখবেন যে এরকম প্রিপোজিশন টাইপের কোনো কিছু, হ্যাঁ, থাকবে, তখনই ধরে নেবেন যে ওইটা টেন বারে ভার্বেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি মিড ব্রিঙ্গেন দিয়ে যদি আমরা একটা বাইশপিল দেই, যেমন আমি যদি বলি আমি আহ সালাদ এবং কেক নিয়ে আসবো, মানে সাথে নিয়ে আসবো, এটা আপনারা একটু ট্রাই করেন। কে বলতে চাচ্ছেন? যারা ফ্রি আছেন হ্যান্ড রাইজ করেন। কি বলছেন? বুঝি নাই। হ্যাঁ, রাফিন আক্তার। ভাইয়া কি বলছিলেন? আহ, শিহাব ভুইয়া, আচ্ছা, আপনি এটা ট্রাই করেন। আমি, বলছি যে কি বলছিলেন ওইটা বলার জন্য। হ্যাঁ, আমি সালাদ এবং কেক নিয়ে আসবো, আমি সালাত নিয়ে এবং আসছি। ভাইয়া কি আছেন? ভাই আমি বলি, হ্যাঁ, নাজাদ বলেন। ich mitbringen Salat und Kuchen. আচ্ছা, এখন আমরা এখানে কি জানলাম? আচ্ছা, এখানে আমি স্ট্রাকচারটা লিখে দেই, হ্যাঁ।
প্রথমে থাকবে সাবজেক্ট। হ্যাঁ, প্রথমে থাকবে সাবজেক্ট, দেন সেকেন্ড পজিশনে থাকবে ভার্ব। ওকে, দেন এরপরে থাকবে অবজেক্ট, এবং লাস্টে থাকবে প্রিফিক্স। তাহলে এখানে প্রিফিক্সটা কি? এই যে এটা মিট। মিট। হ্যাঁ, এবার ট্রাই করেন। Ich bringe Salat und Kuchen mit. কুকেন মিট। Mit. ওকে, ডানকে শোন। তো এরপরে তামিমা নিশাত। জি ভাই। আচ্ছা, আপনি বলবেন হাউ ফরেন। আউ ফরেন মানে বন্ধ হওয়া বা টু স্টপ। আচ্ছা, তাহলে আপনি বলবেন আহ পার্টিটি সন্ধ্যা 7টায় বন্ধ হবে। ভাই এত কঠিন পারবো না। ট্রাই করেন, আপনি যেরকম করে পারবেন সেভাবে বলেন, সমস্যা নেই। পার্টিটি, তাহলে পার্টিটি ডি পার্টি। জি পার্টি সন্ধ্যা 7টা। এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। পার্টিটি সন্ধ্যা 7টায় শেষ হবে। হুম হ্যাঁ, ভার্বটা কিভাবে কনজুগেশন হবে? Horen. আর হোরেন আর আউফটা লাস্টে যাবে। উম, হ্যাঁ, হোরেনটা কি কনজুগেশন হবে ডি পার্টির সাথে? ডি পার্টি হচ্ছে বুঝতে থার্ড পার্সন। হ্যাঁ, তাহলে আহ, হোরে থার্ড পারসন থার্ড পার্সন সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে হুম হোস্ট হবে। হোর্ড, হ্যাঁ, হোর্ড। হোর্ডটা কখন হতো? যখন আপনি তুমি করে কাউকে বলতেছেন, হ্যাঁ, কারো উদ্দেশ্যে বলতেছেন, তখন ওটা ডু ফরম্যাটে হয়। মানে এক কথায় আপনার সামনাসামনি যে থাকবে তার সাথে কথা বলতে লাগলে তখন ডু ফরম্যাটটা ব্যবহার করতে হবে। এছাড়া আপনি কারোর সাথে কথা বলতেছেন বা কোনো বিষয় নিয়ে কথা বলতেছেন, তখন এই ডু ফরম্যাটটা ইউজ হয় না। তাহলে হোর্ড, হ্যাঁ, ডি পার্টি হোর্ড, তারপরে কি হবে বলেন? আবেন জিবেন আবেন এমন কিছু। আম দেন আবেন জিবেন ওয়া উম আউ দিবেন হুয়া আউ। আউ। ওকে, তো আপনাদের এই যে প্রিপজিশন গুলোর বিষয় খেয়াল রাখতে হবে। সময়ের পূর্বে সব সময় প্রিপজিশনটা ব্যবহার হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। ওকে, ঠিক আছে আপু। এরপরে কে আছেন? সাগর। হ্যাঁ, সাগর ভাই, আনমিউট করেন। জি ভাইয়া। আপনি বলেন, সহজ দিয়ে দিই। হ্যাঁ, আইন লাদেন। আইন লাদেন মানে টু ইনভাইট। ঠিক আছে, ইনভাইট করা। আচ্ছা, আপনি বলেন আমি তোমাকে ইনভাইট করি। আইনলাডেন মানে কি ভাইয়া? ইনভাইট, টু ইনভাইট। ও, ইস আইনলাডেন। ভালোভাবে স্ট্রাকচারটা খেয়াল করেন। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। ভাইয়া পারতেছি না, একটু বইলা দিলাম। আচ্ছা, তাহলে এখানে সেকেন্ড পজিশনে ভার্ব হবে। হ্যাঁ, তাহলে আমরা এই আইন লাডেন এখানে দেখতেছি যে ভার্ব। তো আইন লাডেন থেকে কোনটা কনজুগেশন হবে এটা আপনি বলেন। লাডেন।
হ্যাঁ, লাডেন। তাহলে ইসের সাথে এ যুক্ত ইস হয়, তাহলে লাডেন ইস। হ্যাঁ, লাডে। ইস লাডে। হ্যাঁ, তাহলে তোমাকের জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ডো হ্যাঁ, ডুটা আমরা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করতেছি, এই যে এটা তো সাবজেক্ট, তাই না? তো এই জি প্রোনোমেনটা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন এটা যদি অ্যাকুজেটিভ হয় তাহলে পার্সন, এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম, হ্যাঁ। তো পার্সোনাল প্রোনোমেন ইন অ্যাকুজেটিভ, তখন অ্যাকুজেটিভ রূপটা হবে। ডাটিভ হলে ডিশ। তখন ডাটিভ রূপটা হবে। হ্যাঁ, তাহলে কি হবে? ইস ডিশ। হ্যাঁ, ইসলাডে ডিশ। তারপরে আইন নাকি হ্যাঁ, ইসলাডে ডিশ আইন। আইন। আচ্ছা, এখন যদি ভাই বলি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু কাজে ইমার্জেন্সি কাজে বের হইছি, তো মানে আজকে ক্লাসটা করতে পারতেছি না। ওকে ওকে, সমস্যা নাই, আমি রেকর্ড দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে। আচ্ছা, এখানে যদি ডিশ না বলে বা তোমাকে না বলে যদি বলি আমি তোমাদের ইনভাইট করছি, তখন তোমাদের অয়েশ অয়েশ, হ্যাঁ, আউক না, ওয়েস অয়েশ। ওয়েস জি ভাই ওয়েস ঠিক আছে, তাহলে ইস লাডে অয়েশ ওয়েস আইন। আইন। ওকে, দান। আর কি আছে? আব হলেন। আব হলেন। আব হলেন মানে টু পিক আপ। হ্যাঁ, বা পিক আপ করা বা তুলে নেওয়া। pick up। আচ্ছা, এখন আমি যদি বলি আমি আহ আমি তাকে পিক আপ করছি। আচ্ছা, এটা বলবেন রাফিন আক্তার। হ্যাঁ, রাফিন আক্তার, আপনি কি জি শুনতে ভাইয়া। পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ, আপনি বলেন আমি তাকে পিক আপ করছি বা তাকে রিসিভ। রিসিভ বলতে পিক আপ বলতে ওই যে এক কথায় বুঝতে পারছেন কি এটার অর্থটা, আবলেনের অর্থটা? জি জি, পিক আপ মানে আমি তাকে রিসিভ বা এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে নিয়ে আসতে যাওয়া, এই আর কি। ইস মাকে ইস পিকআপ, ইস মাকে পিক আপ মিট হাম ইম না মাকে কেন হচ্ছে এখানে? মি সরি মিট। আবার বলেন। ইস। ইস মাক আচ্ছা, সেকেন্ড পজিশনে আমাদের ভার্ব রাখতে হবে, তাহলে এখানে ভার্বটা হচ্ছে আভোলেন। হ্যাঁ, আভোলেন মানে পিক আপ করা। তাহলে কি হবে? হলে ইস হলে। হলেন হলে হুম ইস হলে ইস ডিশ। ইস আমি হলে জি তাকে 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 বলতে এটা পুরুষ, হ্যাঁ, পুরুষ বোঝাচ্ছি, তাহলে কি হবে? জন। ই। হুম উম, হ্যাঁ, বলেন, সমস্যা নাই, ভুল হোক, সময় নেওয়া যাবে না। রাফিন আক্তার। জি ভাইয়া। হ্যাঁ, আমি তাকে পিক আপ করছি, তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো বলেন? ইস হলে ইস বলে দান। তাকের জন্য আমরা এখান থেকে কি নিব বলেন? তাকে বলতে আমরা পুরুষ বোঝাচ্ছি। ভাইয়া পারছি না। আচ্ছা, এই যে এখানে দেখেন যে ইস এই জুকে ডিশ, আমি তোমাকে খুঁজছি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য কাজ করি। দেন আমি তোমাদের ইনভাইট করছি, আমি তোমাকে ইনভাইট করছি। ঠিক আছে, সো এইরকম করে এইখান থেকে নিয়ে আসতে হবে। যেমন আমরা পুরুষের জন্য পার্সোনাল প্রোনোমেন ব্যবহার করি এর। হ্যাঁ, দেন এটা যদি আমরা অবজেক্টে ব্যবহার করি, ঠিক আছে, তখন আমাদের এটা যদি অ্যাকুজেটিভ হয় তাহলে ইন হবে। ঠিক আছে, তাহলে ইস হলে ইন। তারপরে কি হবে বলেন?
রাফিন আক্তার। জি। পিক আপ মিট। মিট কেন আনতেছি? পিক আপ তো এটা ইংলিশ, হ্যাঁ, আমরা পিক আপের জন্য এই যে হোল এটা তো ব্যবহার করছি। তো এখানে জাস্ট এই যে আমরা যে প্রিফিক্সটা আছে এই প্রিফিক্সটা দিয়ে দিব এন্ডিং এ, আব। ঠিক আছে, ইস হোলে ইন আব, আমি তাকে পিক আপ করছি। আচ্ছা, আপনি আরেকটা বলবেন, হ্যাঁ। ওকে। আইন কাউফেন। আইন কাউফেন মানে কেনাকাটা করা, শপিং করা, হ্যাঁ। তো আপনি বলেন, আমি আজকে কেনাকাটা করছি। হ্যাঁ, রাফিন আক্তার। Ich gerne Hut। হুম, আপনি কি ট্রান্সলেট করছেন? না না না। তাহলে এইখানে খেয়াল করুন, ঠিক আছে, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। ভুল হবে এটা স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শিখতে হবে। তো এখানে হচ্ছে কেনাকাটা করার জন্য ভার্ব রয়েছে কি, আইন কাউফেন। জি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বললাম যে আমি আজকে কেনাকাটা করছি। সো প্রথমে আমরা সাবজেক্ট তাহলে কি দিব? হ্যাঁ, এখানে কি দিয়েছি? Ich। ইস। তারপরে হবে ভার্ব। তাহলে এই আইন কাউফেনটা কনজুগেশন হয়ে এখানে কি হবে বলেন? Ich ein। ক্লাসে সবসময় মনোযোগ সহকারে, হ্যাঁ, মানে মনোযোগ দিতে হবে, ঠিক আছে। আমি গত ক্লাসে বলছি, এখনো তো বললাম যে এই যে ভার্বের পূর্বে আমরা যে অংশটা দেখতেছি এটা হচ্ছে একটা প্রিফিক্স বা একটা অংশ। হ্যাঁ, এটাই আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আলাদা হয়ে এটা বাক্যের শেষে চলে যাবে। ঠিক আছে, এই কারণে এগুলো হচ্ছে টেন বারে ভার্ব। ঠিক আছে, তাহলে এই আইনটা এখানে বসবে না, আইনটা লাস্টে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলেন? Ich kaufen। ইস কাউফেন। ইসের সাথে কি কনজুগেশন হয় বলেন? যে কোনো ভার্ব এন্ডিং এ কি নেয়? হি কাউফেন। আচ্ছা, এগুলো কি আসলে সবার এখনো ইস্যু আছে, প্রবলেম আছে ভার্ব কনজুগেশনে? না ভাইয়া। না এই যে তো যাদের এগুলো সমস্যা আছে পড়তে হবে, হ্যাঁ। তাহলে অন্য কেউ এটা ট্রাই করেন, কি হবে? ইস কাউফে হেউটে আইন আইন। হয়টে আইন। আইন ইস্কাউফে হয়টে আইন। ওইটা হ্যাঁ। যারা স্পাউস আছেন, হ্যাঁ, তারা হয়তোবা মনে করতেছেন যে আমাদের তো শুধুমাত্র আইন সার্টিফিকেট লাগবে, তাহলে হয়তোবা আমার ওরকম পড়াশোনা না করলেও হবে। তো পড়াশোনা না করলে কিন্তু শিখতে পারবেন না, হ্যাঁ, এটা সবাই খেয়াল রাখবেন। ওকে, তাহলে ইস কাউফে হয়টে আইন, আমি আজ কেনাকাটা করব। ঠিক আছে। ওকে, আনরুফেন, এটাও আজকে পাবেন। আনরুফেন, আনরুফেন মানে কল করা, কল করে। টু কল। তো এইটা জিএ রাফি। জি ভাই শুনছি। আপনি বলেন, আমি আমার ভাইকে কল করি। আমি আমার ভাইকে কল করি। হুম, ইস রুফে ইস রুফে মাইনে ব্রুটা
মাইন Mein Bruder মাইন ব্রুডা N. আন। আচ্ছা, এখন যখন এই যে এটা কি মাইন ব্রুডার যে দিলাম, এই মাইনটা হচ্ছে পসেসিভ আর্টিকেল। তো আমরা জানি যে পসেসিভ আর্টিকেল বা আর্টিকেল যখন অ্যাকুজাটিভ কেস হয় তখন এটা মানে যেটা মাস্কুলিন ওটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে মাইনেন হবে। মাইনের হবে। রুফে মাইনেন ব্রুডারান, আমি আমার ভাইকে কল করি। ঠিক আছে, বুঝতে পারছেন কি কেন এখানে মাইনেন দিলাম? জি। ওকে, এবার সুরাইয়া ইয়াফি। আচ্ছা শাওমি, আজকে কি আপনি জয়েন করতে পারছেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আপনার নামটা কি? সুমাইয়া। ওকে, সুমাইয়া। আচ্ছা, যখন ডাকা হবে হ্যাঁ তখন রেসপন্স করতে হবে। সো আপনি এটা ট্রাই করেন, সুমাইয়া। আচ্ছা, আপনি বলবেন, এখানে তো আনরুফেন দিয়ে বলা হলো দান দেন আনজেন। আনজেন মানে লুক অ্যাট, হ্যাঁ দেখা। আপনি বলবেন আমি ছবিটি দেখছি, আমি ছবিটি দেখছি। ছবিটি বলতে ডাজ বিল্ড, হ্যাঁ ডাজ বিল্ড। ঠিক আছে, ইস, ট্রাই করেন এখন। হুম, ইস। ওকে, লুক। ভাইয়া পারছি না। আচ্ছা, তো এটা না পারার কারণ কি? জেন তো আসলে জেন তো আমরা জানি জেন মানে দেখা। হ্যাঁ, জেনটা তাহলে আপনি কনজুগেশন করতে পারবেন না। আচ্ছা, আপুদের মধ্যে কে আমি ফ্রি বলি আছেন? ভাই। হ্যাঁ, তামিমা নিশাত বলেন। ইস জেহে হুম, দাস বিল্ড আন। ডাস বিল্ড আন। ওকে, ডানকে শোন। তো এটাই হচ্ছে ট্রেন বারে ভার্ব। হ্যাঁ, তাহলে এখন এই ট্রেন বারে ভার্ব নিয়ে কার কি সমস্যা বলেন, বা কোথায় বুঝতে সমস্যা হচ্ছে এটা একটু শেয়ার করেন, নাকি আলেস ক্লা? ভাইয়া আমার ওই যে ওখানে হোড়টা এখনো বুঝতে পারলাম না, হোড়টা কেন হলো ওখানে? আচ্ছা, ভোটটা এটা হচ্ছে ডি পার্টির সাথে কনজুগেশন হয়েছে। এটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এর জিএস এর ওইখানে আমরা কি জানি ভার্বের এন্ডিং এ টে যুক্ত হয়। ঠিক আছে, এই জন্য এখানে আমরা হোট দিয়েছি। জি ভাই। হুম। ওকে, আর কোনো সমস্যা? ভাইয়া আমি একটা কথা বলবো। হুম, অবশ্যই বলেন। ভাই এখানে ও মাইনেন দিচ্ছেন না, মাইনেন ইয়ান যোগ করছেন, হুম, এটা পড়াইছেন ভাই মনে আছে কিন্তু হঠাৎ করে মানে এখন ভুলে গেছি আর কি, এটা আচ্ছা আচ্ছা। একবার বলেন। তো না আমি একটা পড়ছি। জিনিস, হ্যাঁ ওকে ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো একটা জিনিস সবাই মনে রাখবেন, আপনারা যে বাক্যগুলো লেখেন বা দেখেন বা বইয়ে পড়তেছেন, এই সব বাক্যগুলো কিন্তু একটা কেস, হ্যাঁ এই যে আকুজাটিভ দাটিভ, হ্যাঁ গেনেটিভ, গেনেটিভটা যদিও এখন আসবে না, তো যে কোনো একটা কেস কিন্তু নিয়ে নেয়। তো আমরা যখন এই যে আকুজাটিভের ক্ষেত্রে যখন মাস্কুলিনটা পাই তখন আমরা এটা চেঞ্জ করি। তো এটার মানে এরকম না যে এটা শুধুমাত্র এইখানে চেঞ্জ হয়েছে বা এইখানে আকুজাটিভ হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আকুজাটিভ হয়েছে, এখানে আকুজাটিভ হয়েছে, এইখানে আকুজাটিভ হয়েছে। হ্যাঁ, এই বিলটা যদি ডাস্ট না হয়ে ডেয়ার হতো তখন এখানে কিন্তু ডেন হতো। হ্যাঁ, এখন আমি যদি বলি আমি কুকুরটিকে দেখি তখন কিন্তু বলতাম ইজ জেহে ডেন হুন ডান।
ঠিক আছে? তো অ্যাকুজেটিভ কখন কখন হয়? যখন ডিরেক্ট অবজেক্টকে নির্দেশ করে, মুভমেন্ট বোঝায়, দেন কিছু প্রিপজিশন আছে, যেমন এই যে এখানে একটা ফুয়া দিয়ে দেখলাম আমরা। হ্যাঁ, এই যে ফুয়া, এটা একটা অ্যাকুজেটিভ প্রিপজিশন। আবার ভার্ব, হ্যাঁ, জার্মান ভাষায় আপনারা যত ভার্ব শিখছেন এই পর্যন্ত মোটামুটি সবগুলোই অ্যাকুজেটিভ ভার্ব। ঠিক আছে? তো এখন কি ক্লিয়ার? এখন বুঝতে পারছেন? বুঝছি এখন, এটা মাস্কুলিনের কারণে না হইছে? হ্যাঁ, মাস্কুলিন আর মাস্কুলিনের জন্য। অ্যাকুজেটিভ। হ্যাঁ, যদি এখানে বলতাম যে আমি আমার মাকে অথবা আমার বোনকে কল করি, তখন মাইনে হতো। হ্যাঁ, তখন এই ইন্ডুংটা নিত না। বুঝছি এটা। এর ওকে। নয় ক্রমের ক্ষেত্রে কি পরিবর্তন হয়? না না, নয়ট্রুম পরিবর্তন হয় না। অ্যাকুজাটিভে নয়ট্রুম পরিবর্তন হয় না, শুধুমাত্র মাস্কুলিন পরিবর্তন হয়। আপনাদের অ্যাকুজাটিভটা কে দেখিয়েছিল? আমি? জি আপু ভাইয়া। দেখি। আচ্ছা, আপুও দেখিয়েছিল এবং আমিও মনে হয় দেখিয়েছিলাম উদাহরণ সহ। তো আপনাদের ওইগুলো কোনো ক্লাসে যদি সমস্যা থাকে তো ওগুলো মাঝে মধ্যে দেখতে হবে, আপনাদের সব ক্লাসগুলোই দেওয়া হয়। ঠিক আছে, আমরা তাহলে এইখান থেকে শুরু করব। তো এটা আমরা এখন পড়বো। তো পড়ার আগে এখানে কিছু বিষয় খেয়াল রাখবেন। আমরা যেখানে যেখানে টেনবারে ভার্ব পাবো, ঠিক আছে, সেখানে সেখানে মার্কিয়ারেন করতে হবে। তো আমরা এটা পড়ার পরে ডান, তারপরে আমি কিন্তু জিজ্ঞেস করব। ঠিক আছে, আপনাদের সবাইকে জিজ্ঞেস করব। তো সবার এটা একটু ভালোভাবে শুনতে হবে। ঠিক আছে, আমি এটা পড়ে দিচ্ছি, আপনাদের পড়া লাগবে না। সবাই ভালোভাবে খেয়াল করেন। তো এখানে বলছে হ্যালো লিবে ফ্রয়েন্ডে ফন জোফিয়া, মানে হ্যালো প্রিয় বন্ধুরা, মানে জোফিয়ার প্রিয় বন্ধুরা। জোফিয়া হাট গেবুর্সটাগ, মানে জোফিয়ার জন্মদিন। উনজারে ইডে ফর ডাস গেশেঙ্ক ইস্ট আইনটাগ মিট ফ্রয়েন্ডেন। তাহলে আমাদের আইডিয়া ফর ডাস গেশেঙ্ক, হ্যাঁ, উপহারের জন্য, আইনটাগ মিট ফ্রয়েন্ডেন, একদিন বন্ধুদের সাথে। মাঠ ইয়ার মিট, তোমরা কি অংশগ্রহণ করবে, বা তোমরা কি সাথে আসবে, বা তোমরা কি করবে? ভিয়া লাডেন জোফিয়া আইন, আমরা জোফিয়াকেও ইনভাইট করেছি বা করছি। উনজারে উবারাসুং টাগ ফ্যাংট আম আকসেন্টেন জিপটেন উম সেন ওয়ার আন ট্রেফেন পুংট আম বানহোফ। আমাদের সারপ্রাইজ ডেটা শুরু হবে 18 জুলাই 10টা থেকে, এবং ট্রেফিং পুঙ্ক বলতে মানে মিলন স্থান, হ্যাঁ, মিলন স্থান, বা মিটিং তারা পয়েন্ট। দেখা করবে বানহোফে। হ্যাঁ, বানহোফ। ভিয়া হোলেন ডান সুজামেন জোফিয়া আব, তারপরে আমরা সবাই একসাথে জোফিয়াকে পিক আপ করবো। ভিয়া মাখেন আইনেন আউসফ্লুগ মিট দেম ফারাড উন্ড আইন পিকনিক, আমরা একটি ছোট ট্রিপ করব বা একটি পিকনিক করব ফারাডে করে। হ্যাঁ, ওকে, আউসফ্লুগ মানে ট্রিপ বা পিকনিক, এই পিকনিক একই বিষয়। গেট্যাঙ্কে উন্ড এসেন ব্রিংগেন ভিয়া মিট, পানীয় এবং খাবার আমরা সাথে নিয়ে আসব। ডিয়ার টাগ ইজ ডাস গেশেঙ্ক ফর জোফিয়া, এই দিনটি জোফিয়ার জন্য উপহার। ভিয়া জামেল সেন অয়রো প্রো পারজন আইন, আমরা প্রতি পার্সনের থেকে 10 ইউরো করে সংগ্রহ করছি। জামেল, আইন জামেল মানে কালেক্ট, সংগ্রহ করা। বাই রেগেন এসেন ভিয়া সুজামেন উন্ড গেহেন ইনস্কিনো, বৃষ্টি হলে আমরা একসাথে খাবো এবং থিয়েটারে যাব বা সিনেমা দেখতে যাব। ভিয়া রুফেন মগেন আন ওডা চিকেন আইনের নাকরিস্ট, আমরা সকালে কল করব অথবা একটি মেসেজ পাঠাবো বা লিখবো। হোফেনলিশ কনচার আলে মিট কমেন, আশা করি সবাই সাথে আসতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে। আক্টুং, আক্টুং মানে সতর্কতা। সতর্কতা। হ্যাঁ, জোফিয়া ভাইস নিস্ট,
জোফিয়া জানে না। Germade. ফিলে ব্রুসে মারাউন্ড আন, সরি মার্কুন্ড আননে। ওকে ঠিক আছে, সো এখন আমরা এটা করলাম। হ্যাঁ, এখন এখানে রাহুল রয়, জি রাহুল ভাইয়া। রয় আনমিউট করেন। আচ্ছা, জি, প্রথম যে লাইন, এই প্রথম লাইনে কোথায় কোথায় চেম্বারে ভার্ব আছে বলেন। প্রথম লাইনে হুম, এই যে লিভ এটা নাকি ভাইয়া, বন লিভ। কোনটা? প্রথম লাইন বলতে কোনটা বুঝাইলেন বলেন দেখি। এই লাইন, এই লাইন। ও, সো এই যে আইন গেসেং নাকি। এটা গেশেঙ্ক। যখন আমরা ভার্ব কি কখনো ক্যাপিটাল হয় বাক্যের ভিতরে? ভার্ব তো না। হয় না, নাউন হয়। হ্যাঁ, নাউন হয়, তাহলে এটা ভার্ব না। হ্যাঁ, ট্রাই করেন। তাইলে, হুম, ও ভাইয়া এই যে এটা নাকি আইন লাডেন, হ্যাঁ প্রথম লাইনে, এটা তো প্রথম লাইনেরই অংশ না, প্রথম তাই না? লাইনে এই যে এখানে মার্ক করাই আছে একটা, হ্যাঁ, মার্কড মিট। ঠিক আছে, মিট মাখেন। ওকে, তারপরে আইন লা দেন, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে হচ্ছে মাখেন। এই যে আব হলেন। এই লাইনে কি আর আছে নাকি? না, ওই লাইনে তো নাই। আচ্ছা, অন্য কেউ ট্রাই করেন তো, ওই লাইনে আর পান কিনা। হ্যাঁ, আমি পাইছি একটা ভাইয়া, আছে মিট। আনফান। আন ফাঙ্গেন। মিট। ঠিক আছে, এবার অন্য কাউকে সুযোগ দেই। অর্ণব। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি পরের লাইনে ট্রাই করেন। কোন নাম্বার? বীর। হুম, একটু মার্ক করে দেন, একটু মার্ক করে দেন বুঝলাম না কোনটা কোনটা। মানে কোন লাইনটা পড়বো, মানে ওই লাইনটা এই যে মার্ক এটা করে দেন। এটা ভিয়া, আচ্ছা আচ্ছা। ভিয়া, এই লাইনে আপনি 10 বারে ভার্ব কোনটা কোনটা এটা একটু বলেন। হাউস। হুম, হ্যাঁ এটা তো আমার আচ্ছা, নাই। প্রপার ভাবে বুঝতে না পারলে সমস্যা নাই, আইডিয়া করার দরকার নাই। আব আহ, হলেন হবে। Abholen. হ্যাঁ, কোনটা? Abholen. আব হ্যাঁ, হলেন। আব হলেন। আমি বললাম না যে আপনারা যখন কোনো বাক্যের লাস্টের দিকে দেখবেন যে প্রিপোজিশনের মতো আছে, আব আছে, আউফ আছে, যেমন এখানে মিট আছে, প্রিপোজিশন কিন্তু কখনো শেষে বসে না। হ্যাঁ, এটা দেখবেন যে দুটো শব্দের মাঝে বসে। ঠিক আছে, আব হলেন, তারপরে হুম, মিট মাখেন হবে না? মিড ডে আছে মিড। নাইন আউ নাইন হাউসফ্লুগ মিডডেম ফারাড, মানে ওটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে ভাই ওই লাইনে আর নাই। তাহলে এইটাতে আছে আপনার মিড ব্রিঙ্গেন। এখানে কি? মিট মিড ব্রিঙ্গেন আছে। রিঙ্গেন। তারপরে তারপরে হচ্ছে আপনার আইন আইন না ফুয়া তো বড় আলাদা। একটু জোরে বলেন। সবাই ট্রাই করেন। Eingeschen. আইন জামেন ভাইয়া। হ্যাঁ, আইন, এই যে Eingeschen. লাস্টে আইন আছে তাই না, আইন জামেল। ওকে, তারপরে আর মেবি নাই। সবাই তো দেখেন। আনরুফেন। ইয়া, আনরুফেন, এবং আর আছে, শেষ পর্যন্ত না। ট্রাই করেন। মিট খমেন একটা আছে মিড না? কমেন আছে। মিড কমেন। ইয়া, মিট কমেন্ট।
মিট খাবেন। ওকে, আর তো এখানে আপাতত যে ভার্ব গুলো ছিল, হ্যাঁ, এই যে এখানে দেখেন মিট মাখেন, আইনলাডেন, আনফাঙ্গেন, আভোলেন, মিট ব্রিঙ্গেন, আইনজামেল, আনরুফেন, মিট কমমেন। তো এইখানকার প্রতিটা ভার্ব দিয়ে একটা করে বাক্য লিখবেন। ঠিক আছে, এটা নেক্সট ক্লাসের হোমওয়ার্ক এবং অবশ্যই এটা জমা দিতে হবে। হুম। তো এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু চেনবারে ভার্বটা ক্লিয়ার হবে না। যদিও এটা হয়তোবা মনে হতে পারে যে একটু ঝামেলা, কিন্তু এটা ঝামেলা না। হ্যাঁ, জাস্ট বুঝতে হবে। ঠিক আছে, এই যে এইখানে দেখেন বেতে যে ভার্ব গুলো আছে, এই সবগুলো ভার্ব 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভাই ভার্ব, এটা কত নম্বর পেজ? এটা জিবেন und sächsisch, এই 8টা ভার্ব দিয়ে আপনারা 10টা বাক্য লিখবেন। হ্যাঁ, কষ্ট মনে হলেও কিছু করার নাই, এটা করতে হবে। ঠিক আছে, তো এটা হলো ভাই আপনাদের। কোনটা বলছিলাম ভাই, কোন 8টা? বুঝলাম না। বার কোনটা বলছিলাম ভাইয়া, বার মানে প্রথমে এগুলা? হ্যাঁ, এই যে এখানে দেখেন মিট মাখেন, আইনলাডেন, হ্যাঁ, মিট কমমেন, এই যে এইগুলো আর কি, এখানে যেগুলো আছে, এখানে মোটামুটি 8টা ভার্ব আছে। হ্যাঁ, এই 8টা ভার্ব দিয়ে আপনারা 10টা বাক্য লিখে আহ গ্রুপে জমা দিবেন। হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি, টেন বেয়ারে ভার্ব। আমরা জানি যে মোডাল ভার্ব ব্যবহার করলে আরেকটা যে ভার্ব থাকে ওটা ইনফিনিটিভ ভাবে মানে লাস্টে চলে যায়। তো এখানেও যদি আমরা মোডাল ভার্ব ব্যবহার করি, যেমন এখানে বলছে যে ভিয়া, ও সরি, জি ভলেন জোফিয়া ভলেন। হ্যাঁ, তারা জোফিয়াকে পিক আপ করতে চায়। ঠিক আছে, তো মোডাল ভার্ব ব্যবহার করলে ওটা সেকেন্ড পজিশনে বসবে এবং টেন বারে ভার্ব হোক বা যে কোনো ভার্ব হোক সেটা ইনফিনিটিভ ভাবে থাকবে। হ্যাঁ, তখন এটা আলাদা হবে না। ঠিক আছে, এখন আমি যদি বলি আহ বুঝলাম না বিষয়টা। ভাইয়া এটা আরেকবার একটু বুঝান। আচ্ছা, আমরা বোঝাচ্ছি। ওকে। হুম, এইখানে আমরা আনরুফেন দেখছিলাম, তাই না? তো আনরুফেন দিয়ে যদি আমরা বলি আমার তোমাকে অবশ্যই কল করতে হবে, আমার তোমাকে অবশ্যই কল করতে হবে। আচ্ছা, 10 বার এটা কে বুঝেন নাই আপনি ট্রাই করেন, যে বুঝেন নাই ভালোভাবে আপনি ট্রাই করেন, তাহলে এটা দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবে। কে করতে চাচ্ছেন? আচ্ছা, রাতুল হাসান, আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন, আপনি আনমিউট করেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনি বলেন আমার তোমাকে অবশ্যই কল করতে হবে। আমার তোমাকে ভিয়া। হুম, হ্যাঁ, কমপ্লিট করেন। তারপরে হ্যাঁ, হচ্ছে না। আচ্ছা, এটা কে পারবেন? হ্যাঁ আমি ট্রাই করি। ভাই আমি বলবো। আচ্ছা, আপু আগে Ich বলতে চাইছে। rufe dich, muss এরকম কিছু। বলেন বলেন। Ich ইস rufe, রুফে muss উম, অবশ্যই muss। কি muss এরকম হবে না? আচ্ছা, আমরা যখন মোডাল ভার্ব ব্যবহার করি, মোডাল ভার্বটা খুবই স্ট্রং একটা ভার্ব, এটাই সেকেন্ড পজিশনে থাকে। আচ্ছা, ich muss rufe, আচ্ছা, ইস মোস rufe তোমাকে। আচ্ছা, মোডাল ভার্ব ব্যবহার করলে আরো একটা যে ভার্ব থাকে ওটা আমরা কোথায় দেই, ওটার পজিশন কোথায় থাকে? জানি না তো। অবজেক্টের জায়গায়। হুম, যেমন অবজেক্টের জায়গায়। হ্যাঁ, শেষে চলে যাবে শেষে। মোডাল ভার্বের, এগুলো কি ভুলে গেছেন? জি। আচ্ছা, এটা ভোলা যাবে না। মোডাল ভার্বের পিডিএফ আপনাদের গ্রুপে দেওয়া আছে, হ্যাঁ, ওটা একটু দেখে নেবেন। এটা কি ভাই তাহলে এমন হবে হবে নাকি? ইসমুস ডি আনরুফেন। ইসমুস ডিশ, হ্যাঁ, ইসমুস
dich Dich anrufen. anrufen, আমার তোমাকে কল করতে হবে। আবার এখানে যদি আমরা বলি আমি তোমাকে কল করতে পারি, তখন এখানে কি হবে? Ich kann dich কান, anrufen. হ্যাঁ, ich kann dich anrufen। তো যখন আমরা মোডাল ভার্ব ব্যবহার করব তখন জাস্ট এটাই মনে রাখবো যে মোডাল ভার্ব ব্যবহার হলে আরো একটা যে ভার্ব থাকে এটা ইনফিনিটিভ ভাবে বাক্যের শেষে চলে যাবে। হুম। আচ্ছা, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলেন, কে বুঝতে পারেন নাই। ভাইয়া আরেকবার বলে দেন। আচ্ছা, উম, তাহলে সাদিয়া চৌধুরী, আচ্ছা, মিট ব্রিঙ্গেন, তাহলে আমরা মিট ব্রিঙ্গেন দিয়েই একটা বাক্য লিখি, মোডাল ভার্ব। হ্যাঁ, তাহলে মোডাল ভার্বের উচিত, উচিত বোঝাতে আমরা মানে উচিত, এটা কোন ভার্ব? Modal verb. Sollen. হ্যাঁ, Sollen. জোলেন। জোলেন। আমার কথা কি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, জোলেন মানে উচিত। এখন আমি যদি বলি আমার সালাদ নিয়ে আসা উচিত, বা যদি বলি তোমার সালাদ নিয়ে আসা উচিত, তখন আমরা আহ, বলবো তোমার। যদি তোমার বলি তখন হবে ডু। টু। kannst du, তাহলে ডুটা জোলেনের সাথে কি কনজুগেশন হয়? জোলস্ট হবে। sollst, হ্যাঁ, ডু জোলস জালাত Salat mitbringen. মিট Mitbringen. ব্রিঙ্গেন। Bringen. হ্যাঁ, ওকে। তারপরে আইনলাদেন, আচ্ছা, এখন যদি বলি আমি আম, তোমাদের ইনভাইট করতে চাই, তোমাদের, তো এটা রাতুল ভাই আপনি ট্রাই করেন। চাই, চাওয়া বোঝাইতে এখানে ভোলেন অথবা মোস্টেনটা ব্যবহার করা হয় মোডাল ভার্ব। আমি তোমাদের ইনভাইট করতে চাই। হ্যাঁ, ইস, হচ্ছে না, বলে দেন এটা। হ্যাঁ, মোডাল ভার্ব ভোলেন অথবা মোস্টেন যে কোনো একটা ব্যবহার করতে হবে এখানে। ভোলেন মানে চাওয়া। ইস বলে। আচ্ছা, ভোলেনটা ইচ ভিল হয়। হ্যাঁ, ইচ ভিল তোমাদের, In, তোমাদের জন্য আমরা কোনটা নিয়ে আসবো বলেন তো? in. হুম, Um, কিন্তু হচ্ছে তাকে। no. Oh, nie, মানে কয়েস। euch. Euch. অয়েস, হ্যাঁ, অয়েস। তাহলে ইজ ভিল অয়েস, তারপরে আইনলাডেন। Einladen. আইন লাডেন। হ্যাঁ, আমি তোমাদের ইনভাইট করতে চাই। তো এক কথায় মোডাল ভার্ব যখন আমরা ব্যবহার করব তখন এটা যদি স্টেটমেন্ট মূলক বাক্য হয় বা আউজাগে জার্স হয় তখন আমরা এটাকে অবশ্যই সেকেন্ড পজিশনে রাখবো। হ্যাঁ, এবং অন্য এটা টেন বারে ভার্ব হোক বা এমনি যে ভার্ব গুলো আমরা জানি, যেই ভার্ব হোক ওইটা জাস্ট ইন্ডুং এ মানে বাক্যের শেষে চলে যাবে এবং ইনফিনিটিভ ভাবে থাকবে। হ্যাঁ, এটা টেন বারে হোক বা যেই ভার্বই হোক, তো এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, এবার ভাইয়া কি? হ্যাঁ, হুম, কিভাবে বুঝবো যে এটাই মোডাল ভার্ব? আচ্ছা, এখন এগুলো তো আপনি ব্যবহার করবেন বা আপনি বলবেন।
তাই না? এখন আপনি সাপোজ একটা কথা বলতেছেন, এখানে যদি মোডাল ভার্ব চলে আসে, তখন আপনার মোডাল ভার্বটা ব্যবহার করতে হবে। যেমন যদি এখানে বলি যে আমি তোমার বা আমার তোমাদের ইনভাইট করা উচিত, ঠিক আছে, তাহলে উচিতের জন্য আমাদের এখানে তো ভোলেন দিলে হবে না। হ্যাঁ, তখন এই জোলেনটা দিতে হবে। বলে দিতে হবে। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি হ্যাঁ। ভাইয়া আমি যদি একভাবে বলতে চাই যে হ্যাঁ, যে আপনি বলতে পারলেই হবে, সমস্যা নাই। তাহলে ইস মুইস্টে এটা দিলে হবে ভাইয়া? ইস মুইস্টেন জি আইনলাডেন। হ্যাঁ হ্যাঁ, আপু কি যেন বললেন, বুঝতে পারলাম না। মানে আমি যদি এইভাবে বলতে চাই মানে উম, যে ইস মুইস্টে এটা দিয়ে হবে? হুম, ইস মোস্টেটা কি? মুইস্টে জি আইনলাডেন। মোস্টে মানে ওয়ান্ট, হ্যাঁ, চাওয়া। জি। তো সমস্যা নাই। ইস মস্টে ওকে। ডিশ জি আইনলাডেন। আইনলাডেন, ইস মস্টে জি আইনলাডেন, জি। ইস মস্টে euch einladen, ইস ইয়া। মস্টে জি আইনলাডেন। তো এক কথায় যেগুলো আপনারা শিখতেছেন এগুলো দিয়ে আপনাদের বাসায় চর্চা করতে হবে। হ্যাঁ, ওকে। চর্চা না করলে প্রপার ভালোভাবে পারবেন না। এখন কোনো কিছু আপনি শিখতেছেন, ওইটা দিয়ে যদি আপনি চর্চা না করেন তাহলে আসলে এটা তো কেমন হয়? আপনারা বাসায় কয় ঘন্টা করে পড়েন? না আমি সবাই বলতে পারবো না। সবাইকেই বলতেছি এটা, সবাই একটু অ্যান্সার করেন, কতক্ষণ করে পড়তেছেন? ভাই আড়াই তিন। হ্যাঁ নাজাদ ভাই, কতক্ষণ? 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। হুম, ঠিক আছে। আপনি কিন্তু আমার দিনে এমনিতে রাতে মিলে ভাইয়া 4 ঘন্টা মতো পড়া হয়, কিন্তু এক সপ্তাহ যাবত আমি পড়তে পারতেছি না। ফুল স্টপ, মানে শুধু ক্লাসটা জয়েন করতেছি। বুঝতে পারছি। ভাই পড়ি ঠিক আছে, বাট কোনটা রেখে কোনটা পড়ি বুঝি না। না না না, এটা কেন হবে? আপনারা তো এখানে নিজে নিজে পড়তেছেন না, একটা কোর্সে আছেন। যখন আপনি সেলফ স্টাডি করবেন তখন আপনি মানে এটা, যারা সেলফ স্টাডি করে, আপনি যে প্রশ্নটা বা যে কথাটা বললেন, এটা তাদের জন্য কিন্তু এটা যায়, তাদের সাথে যায়। হ্যাঁ, তারা হয়তো বা বুঝবে না যে কোথা থেকে কি পড়বো। তো আপনারা আসলে মানে এটা বুঝতে না পারলে তো অবশ্যই আমাকে বলতে হবে যে ভাইয়া আমি আসলে বুঝতেছি না কিভাবে কি করব। তো এক কথায় আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই যেগুলো পড়া হয়ে মানে হচ্ছে, হ্যাঁ, ক্লাসে এটা পড়াচ্ছি, এই অধ্যায়টা পড়াচ্ছি, এগুলো আপনাদের বাসায় পড়তে হবে। হ্যাঁ, 2 ঘন্টা 4 ঘন্টা করে আসলে আপনারা কি পড়বেন, এগুলোই পড়তে হবে। তো নাজাদ ভাই, আপনি যে 2 ঘন্টা করে সময় দিচ্ছেন, তো এটার জন্য আপনি যতটুকু পারতেছেন, হ্যাঁ, আপনার মানে এটা কিন্তু ঠিক আছে, সমস্যা নাই। আপনি কি এখানেই ফার্স্ট আইন করতেছেন না এর আগেও করছিলেন? জি ভাই, এটাই ফার্স্ট। আচ্ছা, এটাই ফার্স্ট না? জি। ঠিক আছে, সমস্যা নেই। এইভাবে পড়াশোনা করতে হবে রেগুলার সবার, মানে এটা মাথায় ঢুকায় রাখতে হবে যে রেগুলার পড়তে হবে, রেগুলার সময় দিতে হবে। হ্যাঁ, তা না হলে আপনি পিছিয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা হরেন শুনবো আমরা এখন, ঠিক আছে? তো এই হরেনটা মূলত একটা রেস্টুরেন্টের ভিতরে এখানে এই যে বেস্টেলুং, ডি বেস্টেলুং, বেস্টেলুং মানে অর্ডার। তো অর্ডার এখানে করা। হ্যাঁ, ইয়ান এবং লীলা, হ্যাঁ, দুইজন রেস্টুরেন্টে গিয়েছে এবং তারা অর্ডার করতেছে। তো এখানে তিনজনের কথোপকথন শুনবেন আপনারা, হ্যাঁ, ওয়েটারের এবং লীলা এবং ইয়ানের। তো এখানে খেয়াল করতে হবে যে কে কোনটা অর্ডার করতেছে। অর্ডার করা। তাহলে নুমা আইন্সটা হচ্ছে আপেল, আপেল জাপ্ট শোলে, নুমা ছয়টা হচ্ছে খোলা, দ্রাইটা ভাসা, ফিয়াটা জালাত মিট খেজে und fünf পিজ্জা পিৎজা। মেট। পিৎজা মিট তো ঠিক ভেনেছে। আছে, আমি এটা প্লে করতেছি।
Guten Abend. Hallo, wir möchten bestellen. Ja, gern. Was möchten Sie trinken? Für mich bitte eine Apfelsaftschorle. Und Für dich, Lela? Ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Also ein Salat mit Käse und einmal Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Für wen? Für den Hund. Er hat auch Durst. Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. ওকে, আপনারা কি ধরতে পারছেন কে জি কোনটা অর্ডার? ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে নুমা আইন্সটা কে অর্ডার করছে? কার ইয়ান। জন্য অর্ডার করছে? ইয়ান, ইয়ান। ইয়ান, নুমা সোয়াই, সোয়াই হলো ইয়ান। লেলা, লেনা। Lila. লেলা। ড্রাই, ইয়ান। বাস, ইয়ান, তারপরেরটা তারপর লিনা। লেলা, লেলা। লাস্টেরটা ইয়ান। লাস্টেরটা ইয়ান। ওকে, তাহলে ইয়ান, নুমা আইন্স, নুমা ফোর। আইন্স, ড্রাই, ফোন। আচ্ছা, ড্রাই, তাই না? ঠিক আছে। তো ড্রাইটা ভাইয়া মূলত মাইকের কিন্তু থেকে কাদের শব্দ আসছে ভাইয়া। আচ্ছা, এখন ঠিক আছে? জি, হ্যাঁ ওকে, কোনো ইস্যু হলে অবশ্যই জানাবেন, হ্যাঁ? যে কারণ আমার কথা যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে তো আসলে লাভ হলো না। ওকে, তো তাহলে এখানে ভাষা, হ্যাঁ, ভাষাটা মূলত, হ্যাঁ, ইয়ানি অর্ডার করছে কিন্তু এটা তাদের জন্য না, হ্যাঁ? কার জন্য অর্ডার তাদের করছে? জন্য। কার জন্য? ফোন, ফোন, হ্যাঁ, কুকুরের জন্য। বোন। এটা কে বুঝতে পারছেন? আমিও বুঝতে পারছি ভাইয়া, ভাইয়া। আমি ওকে, ঠিক আছে। এটা সচরাচর সবাই বুঝতে পারে না। ঠিক আছে, এবার এটা তাহলে আমরা বাদ দেই, পরেরটা আমরা শুনি। ঠিক আছে, এখানেও এই সেম হোরেনটাই আমরা এখানে শুনবো। ঠিক আছে, তো এইখানে মূলত এই যে পার্সোনাল প্রোনোমেনিম আকুজাটিভ, আচ্ছা এটা এর আগে আসে নাই, হ্যাঁ? আমি মনে করছিলাম যে এটা এর আগেও দেখাইছিলাম বা বলছিলাম, তো এটাও এখনই আসলো। ঠিক আছে, সো যাই হোক, পারফেক্ট টাইমে আপনাদেরকে এটা দেখানো হয়েছে। ওকে, সো এইখানে মূলত আমাদের ধরতে হবে পার্সোনাল প্রোনোমেন কোথায় কি বলতেছে। ঠিক আছে, ওকে। তো ওকে এটা আমি ভাইয়া। আরো একবার প্লে করি। Was möchten Sie trinken? Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela? Ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. তাহলে সবাই কি এটা মার্ক করতে পারছিলেন? জি ভাইয়া। ভাই একটা আরেকবার জি প্লে ভাইয়া করেন। করছি। ওকে, আরেকবার প্লে করব, সমস্যা নাই। সো প্রথমে দেখি যে আসলে কে কয়টা বা কোনটা কোনটা বুঝতে পারছেন। তাহলে প্রথমে এখানে কি হবে বলেন? মিশ। মিশ। Mish. ওকে, মিশ, তারপরে ডিশ। Dish. ওকে, কেউ যদি অন্য কোনো কিছু বুঝতে পারেন তো ওটা বলবেন, সমস্যা নাই। আমরা এটা আরো একবার শুনবো, তারপরে এটা কারেকশন করব। ওকে ভাইয়া। ওকে, ডান। এখানে ডিশ। হুম, Z. মিশ। এখানে মিশ। এখানে মিশ হবে। এখানে mish. মিশ ভাইয়া মিশ। ওকে, তারপর একটা জি। এখানে এখানে জি জি। হবে। জি। ইন। ইন। জি হবে। ওকে, ডান। এখানে মিশ হবে। Mish. ওকে, লাস্টে হবে Ian. ইন। ইয়েন। ইহা এন। হ্যাঁ, ইন। ওকে।
ঠিক আছে, তাহলে আমরা এটা আরো একবার শুনি এবং দেখি যে আসলে এখানে ভুল কোনো কিছু আমরা মার্ক করছি কিনা। Was möchten Sie trinken? Für mich bitte eine Apfelsaftschorle. Und für dich, Lela? Ich lade dich ein. Oh, danke. Bitte eine Cola. Und was möchten Sie essen? Für mich bitte einen Salat mit Käse. Gern. Und für Sie? Für mich bitte eine Pizza mit Gemüse. Können Sie auch Wasser für den Hund bringen? Ja, natürlich. Ich bringe gleich Wasser für ihn. ওকে, এবার কি সবাই তাহলে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, তো এটা আপনারা বাসায় অবশ্যই পড়বেন, হ্যাঁ, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, প্রেটেরিটুম, হ্যাঁ, হাবেন এবং জাইনের প্রেটেরিটুম, এটা আলোচনা করছিলাম কি কখনো? না। ওকে, ঠিক আছে। নাইন দে আচ্ছা, প্রেটেরিটুম বলতে প্রেটেরিটুমটা হচ্ছে অতীতকাল। আমরা বর্তমানে যে বাক্যগুলো লেখি বা যে বাক্যগুলো বলি, হ্যাঁ, ভার্বটা যেভাবে কনজুগেশন করি, এগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্স বা বর্তমান কাল। তো আমরা যদি বলি আমার কম্পিউটার আছে বা আমার ল্যাপটপ আছে, এটা আমরা কিভাবে বলি? Ich habe Computer. Ich habe Ich habe einen einen Computer. Einen Einen Computer. Computer. কম্পিউটার, ল্যাপটপ, ঠিক আছে। তো এর মানে কি, এটার অর্থটা কি বলেন? আমার কম্পিউটার আমার আছে, কম্পিউটার। ল্যাপটপ আছে। কম্পিউটার আছে, আচ্ছা। তাহলে এইখানে বলতেছি যে আমার কম্পিউটার আছে। এখন আমার কাছে কম্পিউটার আছে, এখন এটা সাপোজ কিছুদিন পরে আমি বলতেছি যে আমার কম্পিউটার ছিল, Ich হ্যাঁ, hatte অতীত Computer. বোঝাচ্ছি, তখন Computer. ইস, Hatte. হ্যাঁ, ইস হাঁটতে Ich hatte ল্যাপটপ। ল্যাপটপ, ল্যাপটপ। কম্পিউটার। আমার অ্যাপার্টমেন্ট ছিল, কি হবে এটা? Ich hatte hatte অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। ভোনু, বনু অ্যাপার্টমেন্ট। হ্যাঁ। জোন। হ্যাঁ, ইস হাঁটতে ভোনু। আচ্ছা, এখন যদি বলি আমি ঢাকায় আছি, তখন কি বলবো? ঢাকায় আছি। আমি রুমে আছি, ঢাকা বাদ দিলাম, আমি রুমে আছি। Ich ähm, ইস Wohnung নাকি? Ich bin ইম im ইমা, Zimmer. হ্যাঁ, সীমা, ইস বিন ইম সীমা, আমি Zimmer. রুমে আছি। এখন যদি বলি আমি রুমে ছিলাম, তখন হবে কি, এই যে জাইনের প্রেটেরিটুম ফর্ম, হ্যাঁ, এই জাইনটাই তো এই যে বিন, তাই না? জাইনটা বিন হয়, বিস্ট হয়, ইস্ট হয়, Ich তাই bin না? im Zimmer. হ্যাঁ। তখন কি বলবো? আমি রুমে ছিলাম, Ich war im Zimmer. war im Zimmer. ইস বার ইম Zimmer. Im সীমা, Zimmer. আমি রুমে ছিলাম। আচ্ছা, এখন যদি বলি আমি আম, ঢাকায় ছিলাম, আহ, কি হবে বলেন? Ich war in ঢাকা। হুম, Ich war in ঢাকা। ইম ঢাকা। ইম হবে না ইন হবে ভাই? আচ্ছা, এখানে ইমটা মূলত In হবে। একটা যদি প্রিপোজিশন, মাস্কুলিন হয়। হ্যাঁ। তো আচ্ছা, আপনাদের দাটিভ তো এখনো বোঝানো হয় নাই, তাই না? না। তো এই যে আকুজাটিভে আমরা কি শিখলাম, কখন কখন আকুজাটিভ হয়? আর ডিরেক্ট অবজেক্ট নির্দেশ করলে, তারপর
ডিরেক্ট Preposition, অবজেক্ট, প্রিপোজিশন, preposition, মুভমেন্ট, তাই না? জি আর ডাটিভের ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্ট, কিছু ভার্ব, কিছু প্রিপোজিশন এবং বাক্যে কোনো মুভমেন্ট বোঝাবে না। ঠিক আছে? তো এই যে আমি বললাম যে আমি রুমে আছি, আমি স্কুলে আছি, তো এইগুলো বাক্য যখন আমরা বলবো তখন এগুলো ডাটিভ হয়। আর যখন আমরা আবার বলি যে আমি রুমে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তখন ওইগুলো কিন্তু আবার আকুজাটিভ হয়। ঠিক আছে? তো ইনটা মূলত এটা হচ্ছে ইন, হ্যাঁ, ইন দেম। ঠিক আছে, এটাকে একসাথে ইন বলা হয়। ঠিক আছে, তো মাস্কুলিন এবং নয়ট্রমের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ইন না হয়ে তখন ইম হয় ডাটিভ হয়ে গেলে। তো যাই হোক, ওটা আমরা পরবর্তীতে দেখব। তো হাবেন এবং জাইন, আমার মনে হয় এই দুটো নিয়ে আলোচনা করার আর কিছু নাই। এটা কি হ্যাঁ, তাহলে কি ইম ঢাকা হবে না ইম ঢাকা হবে? হ্যাঁ, ইম হবে, ইম হবে। ইন আমি ইন রুমে ছিলাম, ওটা তো মুভমেন্ট বোঝাচ্ছে না। হ্যাঁ, ঢাকা যেটা, আমি ঢাকায় ছিলাম। হ্যাঁ, ওটাও সেম ওরকমই হবে। এখন আমি যদি বলি আমি ঢাকায় যাচ্ছি, হ্যাঁ, এটা আবার মুভমেন্ট বোঝাবে, তখন আবার আকুজাটিভ হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, প্রেটেরিটুম, হাবেন এবং জাইন, এটা কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। এক কথায় আমরা জাইন এবং হাবেন দিয়ে যে বাক্যগুলো করেছিলাম, এগুলো জাস্ট যখন অতীত হয়ে যাবে বা অতীত হিসেবে আমরা যখন বলবো তখন আমরা এইটা ব্যবহার করব। ওকে, আচ্ছা নাজাত, আপনি আনমিউট করেন। মিউটে আছে। হ্যাঁ, ব্যস্ত আছেন? না ভাইয়া, জি বলেন। আচ্ছা, এই যে এইখানে এটা পড়তে হবে এখন, ক্নাইপেন, হ্যাঁ, ক্নাইপেন অ্যান্ড কো তো ইন দেয়া সেহা। তাহলে প্রথমে এখানে কি আছে? কাফে হাউস। তো আপনি এইটা পড়েন। কফি হবে। হুম। ইন স্পেন গিফট এস স্পিলে কাফে হাউজার হুম। দি সাইন্ড টিপিস হুয়া পিয়েন ডোর ট্রিঙ্ক মান কাফে আবা নেচারলিশ আক আন্দেরে গেট্রাঙ্কে মান খান auch richtig essen oder nur einen Kuchen bestellen. ওকে, Viele Menschen lesen im Kaffeehaus Zeitung oder treffen Freunde. Die Kaffeehäuser haben meistens bis 23 Uhr geöffnet. ওকে। তো এখন থেকে সবাই ট্রাই করবেন যে বাংলাগুলো করার, হ্যাঁ। তাহলে এখানে বলছে ইন ভিন গিফটেস ফিলে কাফে হয়জার জি জিন তেপিস ফা ভিন। এই ভিনটা হচ্ছে ভিয়েনা, হ্যাঁ, অস্ট্রিয়ার একটা শহরের নাম। তাহলে এই ভিয়েনাতে অনেক কফি হাউস আছে। এগুলো ভিয়েনার জন্য উম, বৈশিষ্ট্য বা মানে তো ভিয়েনার ভাই জন্য টাউন থাকে স্বাভাবিক, না? হ্যাঁ, বা টিপিক্যাল। দেন তারপরে বলছে ডট ড্রিঙ্ক মান কাফে, সেখানে আপনি কফি পান করতে পারবেন। আবার নাটোয়ালি শাউক আন্দেয়ারে গেট্রেঙ্কে, আবার স্বাভাবিকভাবে অন্যান্য পানীয় পান করতে পারবেন। আহ আপনি সেখানে সঠিক খাবার অথবা শুধু একটি কেক অর্ডার করতে পারবেন। অনেক মানুষ লেজেনিম কফি হাউস সাইটুং, কফি হাউসে সাইটুং পড়ে বা নিউজ পেপার পড়ে, অথবা বন্ধুদের সাথে ট্রেফেন করে বা দেখা করে। কফি হাউসগুলো মাইস্টেন্স মোস্টলি বা বেশিরভাগ, হ্যাঁ, বেশিরভাগ সময় 11টা পর্যন্ত খোলা থাকে।
ওকে, ঠিক আছে। আহ এরপরেরটা কে পড়তে চাচ্ছেন? যারা ফ্রি আছেন তারা একটু হ্যান্ড রাইজ করে রাখেন, বা যারা আসলে পড়ার সুযোগ পান না সেভাবে। হ্যাঁ, কাবির, নীরব, আপনি বিয়ার গার্ডেনটা পড়েন। Der Garten sind typisch für Bayern. হুম, Sie তাহলে বিয়ার haben গার্ডেন। nur im Sommer geöffnet. তাহলে এর অর্থ কি? হ্যাঁ, অর্থ বলতে হবে অথবা থেমে যেতে হবে। হ্যাঁ, তাহলে এই বিয়ার গার্ডেন, হ্যাঁ বিয়ার গার্ডেনটা বায়ার্নের কি বলে, ঐতিহ্য বলা যায় বা আদর্শ বলা যায়। হ্যাঁ, তারপরে Sie haben nur im Sommer geöffnet. তাহলে সেগুলো শুধু সামারে খোলা থাকে। Man sitzt draußen an langen Tischen und Banken. তাহলে আপনি বাইরে সেখানে লম্বা টেবিল অথবা বেঞ্চে বসতে পারবেন। Oft gibt es einen Spielplatz für Kinder. হ্যাঁ, তাহলে প্রায় সেখানে বাচ্চাদের জন্য প্লাস খেলার মাঠ বা খেলার জায়গা থাকে। Getränke muss man dort kaufen, aber das Essen kann man auch selbst mitbringen. হুম তাহলে গেট্যাঙ্কে মুসমান ডট কাউফেন, আপনার সেখানে অবশ্যই পানীয় কিনতে হবে এবং খাবারটা আপনি সেখানে নিজে নিয়ে আসতে পারবেন। হুম Essen kann man auch হ্যাঁ, nicht এসেন এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। mitbringen. Der Garten ist in der Garten ist selbst in der Garten ist জেলস বেডিনুং। Selbstbedienung. হ্যাঁ, জেলস বেডিনুং মানে সেলফ সার্ভিস। Selbstbedienung. ওকে, Selbstbedienung. তারপরে Es শেষ gibt করে দেন। keine Kellner. Es, হুম es gibt keine Kellner. আচ্ছা, তাহলে এই বেয়ার গার্ডেনে সেলফ সার্ভিস করতে হয় এবং এখানে কোনো কেলনার নেই বা ওয়েটার নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপুদের মধ্যে কে পড়তে চান? আপুদের মধ্যে কে ফ্রি আছেন? সাদিয়া চৌধুরী। জি ভাইয়া। হ্যাঁ, আপনি এই যে স্টান বার মানে বীজ বার, হ্যাঁ এটা পড়েন। Sternbar. In Vielen, Starten, in der Seha হুম gibt es im Sommer Sternbars. তাহলে এই ডে আছে মানে জার্মান, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। তাহলে জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের অনেক শহরে গিটেসিম জোমা স্টানবার, হ্যাঁ সামারে সমুদ্র বার বা সৈকত বার থাকে। হুম Sie sind meistens হুম an einem Fluss oder an einem See. হ্যাঁ, তাহলে সেগুলো বেশিরভাগ সময় একটি নদী অথবা একটি লেকের পাড়ে সাগর। হয়ে থাকে। Man kann dort etwas trinken und auch essen. তাহলে আপনি সেখানে কিছু পান করতে পারেন অথবা খেতে পারেন। খেতে পারেন। Sternbars haben nur bei Sonne und gutem Wetter geöffnet. Sternbar শুধু পানি যখন সূর্য ওঠে সানি দিনে অথবা এবং ভালো গুড ওয়েদারে মানে ভালো ওয়েদারে বসে। খোলা থাকে, ওপেন থাকে। ওকে, ঠিক আছে। এরপরে হ্যাঁ নাজাত, আপনি এটা পড়েন।
আচ্ছা, নাজাত তো পড়ছেন, অন্য কেউ কি পড়বেন? ঠিক আছে, নাজাত আপনি পড়েন। Kneipen gibt es überall. হুম, তাহলে ক্নাইপে, ক্নাইপে মানেও একটা বার, হ্যাঁ। তাহলে এই ক্নাইপেটা সব সময় মানে সব জায়গাতেই আছে। Sie haben meistens am Nachmittag bis spät nach geöffnet. হুম, তাহলে সেগুলো বেশিরভাগ সময় নাকমিত্তাক, বিকেল থেকে স্পেট না মানে লেট নাইট বা গভীর রাত পর্যন্ত খোলা থাকে। Am Abend ist es oft sehr voll und viele Leute stehen. তাহলে সন্ধ্যায় এটা প্রায় পূর্ণ থাকে এবং অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। Es gibt kleine Gerichte, হুম, Gerichte, সুম 22 জানি কি? এটা হচ্ছে সুম 22 যে আমি মাঝে মধ্যে বলি না যে 22 দেখলে ঠিক হয়ে যাবে, মানে এক্সাম্পল টু এক্সাম্পল। Sandwiches manchmal auch eine große Speisekarte. তাহলে এখানে ছোট ডিশ থাকে, গেরিস্টে মানে ডিশ, সুম 22 স্যান্ডউইচ, মাঝে মধ্যে বড় মেনুও থাকে। তারপরে In Wien heißen die Kneipen based বাইজেল, in Basel in der Swiss base. হ্যাঁ, বেইজ না Base. বাইজ। Base. ওকে, তাহলে এখানে বলছে যে ভিয়েনাতে এটা এই নাইপেনকে বাইজেল, হ্যাঁ বাইজেল, বাইজেল বলা হয় এবং সুইজারল্যান্ডে এটাকে বাইজ বলা হয়। Base. আহ ওকে, তো ঠিক আছে। আচ্ছা, আপনারা এই যে আজকে যেগুলো পড়ানো হলো এগুলো অবশ্যই বাসায় পড়বেন এবং অনেক এখানে দেখবেন যে ভোকাবুলার আছে, হ্যাঁ। তো এগুলো একটু খাতায় নোট করে করে পড়তে হবে। সবগুলো যে এখানে আমাদের সাবমিট করতে হবে বা আমাদের জন্য করতে হবে এরকমটা না। এটা আপনি নোট করে করে যখন পড়বেন আপনার মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, ক্যাপিটাল জেক্সে এখানে মূলত ট্রেন ব্যারে ভার্বেনই ছিল এবং প্রেটেরিটুম হাবেনজাইন ছিল এবং ডেটটা কিভাবে বলতে হয়, হ্যাঁ, এই বিষয়টা ছিল। তো ডেট বলার ক্ষেত্রে সবার মনে রাখতে হবে যখন আমরা ডেট বলবো তখন একটা টেন যুক্ত করে দিব, হ্যাঁ, সংখ্যার সাথে একটা করে টেন যুক্ত করে দিব। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবং আরো একটা বিষয়, পার্সোনাল প্রোনোমেনিম আকুজাটিভ, এটা অবশ্যই সবার মুখস্থ করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ক্যাপিটাল জিবেন শুরু করব। তো ক্যাপিটাল জিবেন শুরু করার আগে আপনাদের এই বিষয়গুলো যেগুলো দেখানো হয়েছে এগুলো ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে।